আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করবেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে কলকাতা পর্যন্ত চলবে এই এক্সপ্রেস ট্রেন। ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। খুব কম খরচে যাত্রীরা পাবেন অত্যাধুনিক সুবিধা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মোট 16টি কোচ রয়েছে এই ট্রেনে। সন্ধে 6:15 কামাখ্যা স্টেশন থেকে রওনা হয়ে পরের দিন সকাল 8:15 হাওড়া পৌঁছবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। দেখাচ্ছি ছবি। এবং এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রয়েছে কামাখ্যা স্টেশনে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, এরপর ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বন্দে ভারত স্লিপার ট্রেনের। অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনে এবং দীর্ঘদিনের অপেক্ষার পর অসম এবং পশ্চিমবঙ্গের মানুষ খুব কম খরচে অত্যাধুনিক ট্রেনে যাতায়াতের সুবিধা পেতে চলেছে এবং যার জন্য দুই রাজ্যের জন্য সুখবর, দুই রাজ্যের যাত্রীদের, ট্রেন যাত্রীদের জন্য সুখবর। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করবেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে কলকাতা পর্যন্ত চলবে এই এক্সপ্রেস ট্রেন। ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে কামাখ্যা স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ। রামকৃষ্ণ, তুমি এই মুহূর্তে রয়েছে কামাখ্যা স্টেশনে এবং আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা এবং এরপরেই ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? রামকৃষ্ণ, আর রামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে কামাখ্যা স্টেশন থেকে, তবে আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, এরপরই ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করতে চলেছেন এবং দুই রাজ্যের মানুষ, অর্থাৎ অসম এবং বাংলার দুই রাজ্যের মানুষ পেতে চলেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকা একটি দ্রুতবেগী ট্রেন। এবং আপনাদের জানিয়ে রাখি, ঘন্টায় 180 কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন এবং এই ট্রেনের মধ্যে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। স্লিপার কোচ, অর্থাৎ শুয়ে বসে একেবারে আরামদায়ক হবে যাত্রীদের জন্য এই সফর এবং সে জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনের অপেক্ষা এবং দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে, স্লিপার এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে। আমরা সরাসরি যাব কামাখ্যা স্টেশনে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ। রামকৃষ্ণ, এই মুহূর্তে কামাখ্যা স্টেশনের ঠিক কি ছবি? আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, এরপরই দুই রাজ্যের মানুষ, অর্থাৎ অসম এবং বাংলার দুই রাজ্যের যাত্রীরা পেতে চলেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকা সম্পন্ন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। হ্যাঁ রূপা, ইতিমধ্যে আমরা কামাখ্যা স্টেশনে এসে পৌঁছে গেছি এবং এখানে যে আমাদের বন্দে ভারত স্লিপার যে ট্রেন, সেই ট্রেন কিন্তু এখানে একদম এই জার্নি করার জন্য যে ঐতিহাসিক এক দিন, আজকে ভারতবর্ষের ইতিহাসের এক ঐতিহাসিক দিন এবং রেল বিভাগের জন্য এক ঐতিহাসিক দিন, যা কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতের বা অসম থেকেই সেই ঐতিহাসিক দিনের এক শুরু হতে চলেছে। প্রথম দিনই এখানে বন্দে ভারত এক্সপ্রেস, যে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, সেই ট্রেন কিন্তু এখানে একদম পুষ্পসজ্জিত অবস্থায় রেডি হয়ে তৈরি হয়ে আছে এবং বিভিন্ন মানুষের, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে ভিড় হয়েছে। বর্তমান দেশের প্রতিটি কোণার থেকে কিন্তু লোক এখানে এসেছে এই বন্দে ভারত এক্সপ্রেসে একবার যাত্রা করার জন্য এবং আজকের এই শুভারম্ভনী বা যে আরম্ভনী যাত্রা, তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখান থেকে 12:45 নাগাদ কিন্তু 12:45 নাগাদ কিন্তু এখান থেকে এই যাত্রা শুরু হবে এবং আমি সবিশেষ আপনাদেরকে নিউজ লাইভ বাংলার দর্শকদের সবিশেষ দেখানোর চেষ্টা করব। এখান থেকে কামাখ্যা স্টেশন থেকে 12:45 নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে ভার্চুয়ালি এই ট্রেনের ইনোগ্রেশন করবেন এবং তারপরই এখান থেকে যাত্রা শুরু হবে এই ট্রেনের। আজ কলকাতার হাওড়া পর্যন্ত এই যাত্রা শুরু হবে। আজ একটার সময় থেকে এই যাত্রা শুরু হবে এবং তারপর কিন্তু এখানে যথেষ্ট ভিড়। আমি দেখানোর জন্য অনুরোধ করব একবার। এখানে কিন্তু স্কুলের তার সাথে সাথে বিভিন্ন ধরনের এনসিসি, এনএসএস, বিভিন্ন দল, বিভিন্ন ছাত্ররাও কিন্তু এখানে অংশ নিয়েছে এই শুভারম্ভনী যাত্রার এবং এই ট্রেনটির বিশেষ অনেক কিছু আছে যা আমরা আজকে দেখাতে থাকবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন। একের পর এক কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমরা এই নিউজ লাইভ বাংলার পর্দাতে কিন্তু ধারাবাহিক সম্প্রচার করতে থাকবো। এই ট্রেনের কি বিশেষত্ব আছে, কি স্পেশাল আছে এই ট্রেনে এবং স্লিপারে কি ধরনের কি নতুন জিনিস এই ট্রেনে অ্যাড করা হয়েছে, সবিশেষ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিছু স্কুল পড়ুয়া কিছু আছে এখানে। তুম লোক কাহা সে আয়ে হো এবং কোথা থেকে এসছো তোমরা এবং এই ট্রেনের কি আছে, কি করতে তোমরা এখানে এসছো, সেটাও আমাদেরকে নিউজ লাইভ বাংলার পর্দায় জানাও। আমরা ভারত স্কাউট অ্যান্ড গাইড থেকে এসেছি, ঠিক আছে। তো ভারত স্কাউট অ্যান্ড গাইড এনএফএলবি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্টের থেকে আসছি আমরা। আমাদের এখানে সার্ভিস দিয়েছে আজকে, তো ওইটার লিগে আমরা আসছি। ঠিক আছে, ধন্যবাদ।
একদমই একদমই রামকৃষ্ণ, আমরা দেখতে পাচ্ছি এনসিসি তরফ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হয়ে ক্যাডেটের উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি পাশাপাশি যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সেখানে রয়েছেন, বহু যাত্রীরা সেখানে রয়েছেন এই প্রথম দিন যাত্রার প্রথম দিন এই ট্রেনে সফর করার জন্য। এবং ছবি আপনাদের দেখাচ্ছি কামাখ্যা স্টেশন থেকে এই মুহূর্তে একেবারে পুষ্পসজ্জিত, যেমনটা রামকৃষ্ণ দেখালো, একেবারে ফুলে সাজিয়ে তোলা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। আর কিছুক্ষণের মধ্যে মালদা থেকে ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দ্রুতবেগী ট্রেন 180 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় ছুটবে এই ট্রেন এবং এই ট্রেনের এক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে, স্লিপার রয়েছে কোচ এবং আপনাদের জানি রাখি 16টি কামরা রয়েছে, 16টি বগি রয়েছে এই বিশেষ ট্রেনে এবং তার মধ্যে 11টি কোচ রয়েছে 3 টায়ার এবং 4টি রয়েছে 2 টায়ার। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি ছবি আপনাদের এবং একটি ফার্স্ট ক্লাস কামরাও রয়েছে। এবং এই ট্রেনে আপনাদের জানিয়ে রাখি পোষ্য অর্থাৎ পোষ্য যে জীবজন্তু রয়েছে সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ছোট্ট করে একেবারে সে একটি কামরায় ব্যবস্থা রয়েছে। পোষ্য কুকুরদের বা পোষ্য যে সমস্ত জীবজন্তু রয়েছে এই ট্রেনে কিন্তু তারা নিয়ে সফর করতে পারবেন যাত্রীরা। এছাড়া পেনেট্রিক কারেরও ব্যবস্থা রয়েছে, তবে পেনেট্রিক কারের জন্য আলাদা করে ব্যবস্থা না থাকলেও প্রত্যেকটি কোচের মধ্যে আলাদা করে চায়ের ব্যবস্থা রয়েছে, বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনের মধ্যেই। অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত তো রয়েছে পুরো ট্রেন, পাশাপাশি আরো বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। আপনাদের দেখাচ্ছি ফুলে একেবারে সাজিয়ে তোলা হয়েছে এক্সপ্রেস ট্রেনটি, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এবং যেমনটাই আপনাদের জানাচ্ছি মাত্র 14 ঘন্টার মধ্যেই কিন্তু অসম থেকে বাংলায় যাত্রা করতে পারবেন যাত্রীরা। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি এর আগে অসমের যাত্রী বা বাংলার যাত্রীরা প্লেনে করে যাতায়াত করেছেন একেবারে বহু পরিমাণে টাকা খরচ করে, কিন্তু এইবার এই ট্রেনের মধ্য দিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব কম খরচের মধ্যেই কিন্তু দূরাজ্যের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে পারবেন। অর্থাৎ এই ট্রেনের মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু অসম থেকে অর্থাৎ গুয়াহাটি থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে। এবং পাশাপাশি যাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এই বিশেষ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনে। আমরা আবারও চলে যাব, আমাদের সঙ্গে রামকৃষ্ণ রয়েছে কামাখ্যা স্টেশন থেকে। রামকৃষ্ণ, যদি ভিতরের ট্রেন রয়েছে সেখানে দাঁড়িয়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ভেতরের পরিবেশটা যদি একটু দেখানো যায়। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আস্তে আস্তে এই ট্রেনের ভেতরের ইন্টেরিয়র কিরকম সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো এবং কী বিশেষ রয়েছে যেটা অল্প আগে আমি পর্দায় তো সবার সাথে বললাম যে সেই জিনিসটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো। এবং আমি আমার সাথে বিশ্বজিৎ দা আছে ক্যামেরা পার্সন, ওনাকে একটু রিকোয়েস্ট করবো ভিতরে চলে আসার জন্য। এবং এই যে বন্দে ভারত এক ঐতিহাসিক ট্রেন, তার ভেতরে ঢোকার সাথে সাথে কিন্তু আমি এই ভিতরে চলে আসো, যে দৃশ্য আছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো এইদিকে এদিকে। এবং এখান থেকে কিন্তু যথেষ্ট প্রথমে ঢুকতেই এখানে দরজায় ঢোকার সাথে সাথে কিন্তু ভেতরের যে দৃশ্য এখানে আয়না প্রথমে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে বেসিন দেখতে পাচ্ছি। দেখানোর জন্য আমি অনুরোধ করবো এই সাইডে বিভিন্ন ধরনের এই সাইডে কিন্তু প্রথমেই দরজা এবং তার সাথে সাথে কিন্তু এখানে সুন্দর করে এলইডিতে লেখা বা ডিজিটালি সুন্দরভাবে কিন্তু লেখা ইন্ডিয়ান রেলওয়েজ 0B9 কোচ নাম্বার B9 লেখা। এবং এই দিকে আমি আরও আসার জন্য বলবো। এবং এই সাইডে যেটা অটোমেটিক বলতে পারি আমরা, যেখানে যথেষ্ট ভিড়, অটোমেটিক বলতে পারি এখানে, যে আসার সাথে সাথে অটোমেটিক দরজা খুলছে এখানে এবং তার ভেতরে কিন্তু ঢোকার সাথে সাথে সুন্দর একটা এখানকার যে ভেতরের যেটা পরিবেশটা সেটা কিন্তু খুব সুন্দর। এবং তার সাথে সাথে এখানে অনেক স্কুল পড়ুয়া কিন্তু এখানে আছে, আমি দেখানোর জন্য বলবো যে স্কুল পড়ুয়ারা কিন্তু এখানে অনেক স্কুল পড়ুয়া আছে এবং ওদের থেকে আমি জানার চেষ্টা করবো যে ওদের কেমন লাগছে এবং কি উদ্দেশ্যে এখানে আসা। तुम लोगों को कैसा लग रहा है यहाँ पे आके, और ये नया ट्रेन एक हिस्ट्रिकल जर्नी आज होने वाला है यहाँ से आसाम से कोलकाता तक एक हिस्ट्रिकल जर्नी होने वाला है। तुम लोगों को इस जर्नी
যান্ত্রিক গোলযোগ হয়েছে। রামকৃষ্ণ আমাদের দেখানোর চেষ্টা করছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভেতরের ছবি আমরা দেখাবো। তবে আরও একবার আপনাদের জানিয়ে রেখে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, এরপরেই কিন্তু প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, এবং যার সুবিধা পেতে চলেছে অসম এবং বাংলার দুই রাজ্যের যাত্রীরা। এবং বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনে বিশেষ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে যা এর আগে কোনো ট্রেনেই দেখা যায়নি, এবং খুব কম সময় এবং কম খরচের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে একেবারে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত। অর্থাৎ দু রাজ্যের মানুষের সময় যে যে জায়গায় বাঁচবে সে জায়গায় খুব কম খরচে তারা যাতায়াত করতে পারবে, এই অত্যাধুনিক ট্রেনে সফর করতে পারবেন দুই রাজ্যের মানুষ। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মালদা থেকে ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ ট্রেনের, এবং দেখাই যাচ্ছে যে একেবারে ফুলে সাজিয়ে তোলা হয়েছে এই বিশেষ ট্রেনটি। এবং এই মুহূর্তে কামাখ্যা স্টেশনে রয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সেখানে রয়েছেন, ছবি দেখানোর চেষ্টা করছেন ঠিক এই মুহূর্তে ঠিক কি ছবি। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিভিন্ন জায়গার মানুষ কামাখ্যা স্টেশনে উপস্থিত হয়েছেন, আশপাশের এলাকার মানুষ। এবং আজ প্রথমবার বলা যায় ইতিহাস গড়তে চলেছে, কারণ যে দ্রুত বেগে যে ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টায় ছুটবে। অর্থাৎ এর আগে আমরা জানি বিভিন্ন ট্রেনগুলো পার আওয়ার প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার বেগে ছোটে, কিন্তু এই ট্রেনটি আরো দ্রুত বেগে ছুটবে, অর্থাৎ 180 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা দ্রুতবেগী ট্রেন, এবং যার জন্যই কিন্তু মাত্র 14 ঘন্টায় পৌঁছে যাবে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত যাত্রীরা, এবং খুব কম সময়ের মধ্যে এবং খুব কম খরচে।